প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর সেতাউর রহমান তিনি মূলত আসলে ফলাফল তৈরি হলে সেটি ঘোষণা মঞ্চ থেকে তিনি এগিয়ে আসেন এবং সেটি মঞ্চে তিনি ঘোষণা দেন। আমরা একটু কথা বলতে চাই তার সাথে, আসলে ফলাফল কোন গতিতে এগোচ্ছে। জি, আমরা লক্ষ্য করছি নিশ্চয়ই যে আমাদের ফলাফল ইতোমধ্যে 11টি হলের ফলাফল আমরা ঘোষণা করেছি, আর বাকি 6টি হল অথবা কেন্দ্রের ফলাফল আমাদের বাকি রয়েছে। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হওয়ার পথে আছে। নিঃসন্দেহে রেজাল্ট তৈরির কাজটি একটু দুরূহ কাজ এবং এটার জন্য মিনিমাম একটি সময়ের প্রয়োজন। তো সঙ্গত কারণে আমাদের একেবারে শুরুর দিকে কিছু টোটাল প্রোগ্রাম ইনস্টল করতে কিছু সময় আমাদের হাতে আমাদেরকে তৈরি করার সময় লেগেছে, কিন্তু এরপরে ধারাবাহিকভাবে যথারীতি আমাদের রেজাল্ট তৈরির কাজ চলছে এবং আপনারা লক্ষ্য করছেন যে আমরা একটার পর একটা রেজাল্ট আমাদের হাতে আসার সাথে সাথে আমরা ঘোষণা করছি। এই গতিতে ফলাফল প্রকাশের কাজ এগিয়ে চলছে, সেক্ষেত্রে ডাকসু, জাকসু বা চাকসুর আগে আসলে রেজাল্ট দেওয়া সম্ভব হবে কিনা সময়ের ক্ষেত্রে? জি, আপনি নিশ্চয়ই জানেন যে জাকসু তো দীর্ঘ কয়েকদিন সময় লাগছে এবং তাদের ভোট গণনা পদ্ধতিটাও ছিল ভিন্নতর, তারা ম্যানুয়াল গণনা করেছেন। আমরা মেশিনের মাধ্যমে মেশিন রিডেবল পদ্ধতিতে আমরা রেজাল্ট তৈরির কাজ করছি এবং আমার মনে হয় যে ডাকসু এবং চাকসুর মতোই অনেকটা আমাদেরও একই রকম সময় লাগছে। তবে আমাদের শিক্ষার্থী সংখ্যা তুলনায় আমরা মনে করছি যে আমরা দ্রুততর সময়ে আমরা রেজাল্ট দিতে পারছি।